আলহাজ মোহাম্মদ সাহেবের এই উনি বৃদ্ধকাল বয়স্ক বয়োজ্যেষ্ঠ, এখানে আমরা যারা যে সবার থেকে বয়োজ্যেষ্ঠ, কিন্তু উনি ওযু চলে গিয়েছে, আবার ঠান্ডার ভিতরে ওযু করার জন্য গিয়েছে। এই আমার ভাই মোহাম্মদ নাসের, ইনি তো রোগাক্রান্ত, বয়স কম হলেও এমন রোগ, এটা 100 বছরের বৃদ্ধ মানুষের মতো, কিন্তু এর মধ্যেও ওযু চলে গিয়েছে, আবার ঠান্ডা পানি দিয়ে ওযু করে চলে আসছে। এগুলো ইমাম হাশিমির সোহবতের কারণে, এই ইমাম হাশিমির মাহফিলে বারবার থাকার কারণে ওযু সবসময় রাখাকে প্রাধান্য দিচ্ছে। সুবহানাল্লাহ। ঠান্ডার ভয় এদের থেকে চলে গিয়েছে। এরা ইমাম হাশিমি থেকে, যেমন এই মাহফিলের মধ্যে ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আমিনে মিল্লাত আল্লামা আমিনুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা বারবার এসেছেন। মেজু হুজুরও এসেছেন, কিন্তু আমার বাবাজান কেবলা ইমাম হাশিমি আমিনুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা এই যুবা খাজা কমিটির মাহফিলের মধ্যে, খাজা কমিটির মাহফিলের মধ্যে বারবার এসেছেন, ঠিক কিনা? বারবার এসেছেন। আমিও এই জুমার 2 জুমার মধ্যে বলেছি, গরিবে নওয়াজের আদর্শ, চরিত্র, নীতি, এটা যদি আমাদের মধ্যে না আসে তো তাবারুক খাইলে কোনো লাভ হবে না। তাবারুক খাইলে কোনো লাভ, আপনারা তো আমার জুমার ওয়াজ শুনেছেন, আপনাদের মুখস্থ আছে, আবার স্মরণ করে দিচ্ছি। তাবারুক খাইলে কোনো লাভ হবে না। লাভ হবে কি করলে? গরিবে নওয়াজের আদর্শ, চরিত্র অনুসরণ করলে। এই যে ওযু বানিয়ে বসেছেন, এটা গরিবে নওয়াজের চরিত্র, খাজা গরিবে নওয়াজের চরিত্র। আমি বলেছি গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সবসময় ওযু অবস্থায় থাকতেন। কোন অবস্থায়? ওযু অবস্থায় থাকতেন। সে কারণে ওনার ওয়াফাতও ওযু অবস্থায় হয়েছে। শুধু উনি না, যত মুসলমান নরনারী ওযু অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের মৃত্যু শহীদি মৃত্যু, শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ বললাম। আমরা কে চাই না শাহাদাত অবস্থায় মৃত্যুবরণ করতে? সবাই তো চাই আমার মৃত্যুটা শাহাদাত অবস্থায় হোক, শহীদি মৃত্যু হোক। যদি আপনার মৃত্যুটা শহীদি মৃত্যু চান, তাহলে আপনি সবসময় ওযু অবস্থায় থাকুন। ওযু কারা বানাই? যারা বেনামাজি, যারা সারাবি, কবাবি, মওদুদি, জুমটি, এরা কি ওযু বানাই? এরা ওযু বানাই না? না, ইতার তো মুখ ফালে দে, হিন্দু হলে মুখ না ফালে, ইতারা কি ওযু বানা না? তো মুসলমান যারা বেনামাজি, যারা সারাবি, মওদুদি, জুমটি, ইতারা ওযু বানাইতো কি বানাতে? মুখ ফালে দেখো না, হিন্দু ওর বাসায় জানো না কি রে দে, মুখ ফালে দে। আর মুসলমান যারা নামাজ না পড়ে, ইতারা কিরে দে, মুখ ফালে দে। ওযু বানাম পরে দে কিল্লাই, নামাজ লাই, কোরআন তেলাওয়াত লাই, মাহফিলে মিলাদ বইবেন লাই। সুবহানাল্লাহ বলল। আল্লাহ আমাদের সবাইকে গরিবে নওয়াজের অনুসরণ করে সবসময় এই জাগ্রত অবস্থায় এবং ঘুমন্ত অবস্থায় অহরহ সদা সর্বদা আমাদেরকে আল্লাহ ওযু অবস্থায় থাকার তৌফিক দান করুন। আপনি যদি ওযু করে ঘুমিয়ে যান, আল্লাহ আপনার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব লিখে দিবেন। কিসের সওয়াব? আরো যদি এশারের নামাজ পড়ে ওযু বানিয়ে এশারের নামাজ পড়ে ওযু অবস্থায় ঘুমিয়ে যান, আবার যদি ফজরের নামাজের জন্য উঠে যান, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, তুমি এই ব্যক্তির, এই ঘুমন্ত ব্যক্তি যিনি এশারের নামাজ পড়ে ওযু বানিয়ে শুয়েছে, আবার ফজরের নামাজের জন্য উঠেছে, তার আমলনামার মধ্যে তুমি লিখে দাও সে ব্যক্তি সারা রাত ইবাদত করেছে। সুবহানাল্লাহ। অথচ এই এক রাহাত নামাজ না পড়ার অতিরিক্ত শুধু এশারের নামাজ পড়ে, কি নামাজ? এশারের নামাজ। আর এক রাহাত নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে, এশারের নামাজ পড়ি আবার ওযু বানাই, ওযু নতাইলে ওযু বানাই শুকিয়ে গই। ঘুম যাওয়ানোর পরে ওযু আসে না, নোয়াসেন খবর তা না, খাওয়ানো বাজে। ঘুম যাওয়ানোর পরে ওযু আসে না, নোয়াসে খবর তা না, খবর নতাইলেও আল্লাহ ওযু যজ্ঞই, ইতে তো ওযু বানাইয়ের শুয়ে ওযু কে বুঝিন দিতে হইল পারে, ইতারে ফেরেশতারা হ গোড়া রাইতে ইবাদত গুজি দেখ, সারা রাত কি করেছেন? ইবাদত করেছেন। তাহলে গরিবে নওয়াজের আদর্শ অনুসরণ করলে উপকার না অপকার? গরিবে নওয়াজের আদর্শ
অনুসরণ করলে অবশ্যই উপকার আছে, দুনিয়ার মধ্যে উপকার, কবরের মধ্যে উপকার, আখিরাতের মধ্যে উপকার। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ ইনি মরে নাই, ইনি কি? ইনি না, আল্লাহর কোন ওলি, দরবেশ, ফকির, আল্লাহর ওলি, আলেম, উলামা, ফাহামা, এরা মরে যায় নাই। এরা কি? ইন্তাকিলুন মিন দারিন ইলা দারিল আখিরা। এরা এক ঘর থেকে আরেক ঘরে চলে গেছে। আমরা এক ঘর থেকে আরেক ঘরে চলে গেলে তাদেরকে কি মরা বলি? বলুন বাবারা, এক ঘর থেকে আরেক ঘরে গেলে ওনাদেরকে কি আমরা মরা বলি? ওনাদেরকে যেভাবে এক ঘর থেকে আরেক ঘরে চলে গেলে আমরা মরা বলি না, আল্লাহর ওলিরাও এক ঘর থেকে আরেক ঘরে চলে গিয়েছে, এদেরকে মরা বলা যাবে না, এদেরকে মরা বলা যাবে না। যেমন দেখুন, আমাদের বর্তমান সময়ের মধ্যে এমন বাতিল দলবদল হয়েছে, এরা মাজার ভাঙা শুরু করছে। কি ভাঙা? মাজার ভাঙা। তো মাজার ভাঙা শুরু করছে যে এর আগর যুগ তো মাজার ভাঙ্গে, আগর যুগ তো কি, কিন্তু ইতারার স্টাইল তো বর্তমান স্টাইল বেশ কম আছে। এখন ইতারার স্টাইল তো বর্তমান স্টাইল কি আছে? বেশ কম আছে। আমাদের দেশ এটা ভারত ছিল, কি ছিল? অখণ্ড ভারত। বাংলাদেশ, পাকিস্তান, এই বার্মা, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, এই সবগুলো মিলে একটা দেশ ছিল। কয়টা? এটাকে বলা হতো অখণ্ড ভারত। কি বলা হতো? অখণ্ড ভারত। অখণ্ড ভারতের বাদশা ছিল বাদশা আওরঙ্গজেব আলমগীর। বাদশা আওরঙ্গজেব, ওনার নাম আপনারা শুনেন নাই? অবশ্যই শুনেছেন। উনিও একবার পদক্ষেপ নিয়েছেন যে হদ্দে মাদার তো বাড়ি যার গুই, মাদার কি যার গুই, এখনো মাদার বাড়ি যার গুই, ইবে হদ্দে হদ্দে মাদার তো বাড়ি যার গুই হদ্দে, এখন একখান পদক্ষেপ লেলে বাড়ি আর প্রত্যেক মাজারে মাজারে গুজু হঠাৎ দে কত সুন্দর পদক্ষেপ সর না। ইয়া তো মাজার হলে বিয়া দেবী করি মাজার বাগের দে, মাজার হলে বিয়া দেবী করি কিরে দে, মাজারের গিলেপ জ্বলাই দেয়, মাজারের দেওয়াল ফেলাই দেয়, এই লোকের ভাগে দিন বিয়া দেবী না। কিন্তু বাদশা আওরঙ্গজেব আলমগীর বিয়া দেবী করি মাজার ভাগে মিলে যার জন্য এই বজ্ঞ নিয়ম বানাইয়ে, কানুন বানাইয়ে, প্রত্যেকের থেকে কানুনটা দরকার। এই যে ইমাম বুখারীর ওনার একটা কানুন আছে, ঠিক কিনা? ইমাম মুসলিম উনিও হাদিসের ইমাম, ওনার একটা কানুন জাবেতা, এটা আপনার এই আপনার কিতাবের আলাস বা অন্য এর ভাষায় বলা হবে জাবেতা। কি বলা হবে? এটা ফিকহের মধ্যে পড়ায়, এটার মধ্যে কানুনকে বলা হয় জাবেতা। কি বলা হয়? আর নাহবের মধ্যে বলা হয় কানুন, সরবের মধ্যে কানুন। প্রত্যেক মুহাদ্দিসের এক একটা উসুল ছিল। কি ছিল? উসুল, নিয়ম নীতি। সেভাবে মুহাদ্দিসদের না, ফকিহদের না, বরং প্রত্যেক জ্ঞানীদের এক একজনের উসুল থাকা দরকার। কি থাকা? উসুল থাকা। সেই উসুল অনুযায়ী সে চলবে, সেই নিয়ম অনুযায়ী সে চলবে। আপনারা ওনারা জানে যে ইমাম বুখারীর একটা উসুল আছে, ইমাম মুসলিমের একটা উসুল আছে, ইমাম তিরমিজির একটা উসুল আছে। অনেক সময় এক একজনের উসুল নিয়ম নীতি এক একজনের সাথে মিলে না, কিন্তু কেউ কারো উসুলকে নিয়ম নীতিকে অস্বীকার করে না। কেন? সেগুলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুযায়ী। সুবহানাল্লাহ বলুন। সেভাবে আমি গুনাহগারের উসুল আছে, আমি গুনাহগার কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বিরোধী চলি না, কিন্তু আমি যেটা চলি সেটার একটা নিয়ম নীতি আছে, এটা একটা আদর্শ আছে। আমার সেই আদর্শের পিছনে দলিল, ডকুমেন্ট কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দলিল আছে। সেজন্য আমি বলবো, আমি সবসময় বলি, আমি যে নিয়মে চলি, আপনাদের কারো যদি বুঝে না আসে আমার সাথে মোবাইলে যোগাযোগ করবেন। আমার খানাকার দরজা সবসময় খোলা। আমি সবসময় সাধারণ মানুষের মতো আপনাদের সামনের রাস্তা দিয়ে সবসময় হাঁটা চলা করি। আমি বলি, মোবাইলে চাইলে মোবাইলে যোগাযোগ করেন, খানাকায় মনে চাইলে খানাকা আছেন, রোডে গাড়ি দেখা হলে সেখানেও আমার সাথে কথা বলতে পারেন। আমি আপনাদের প্রত্যেক কথার উত্তর দিতে আছি। সুবহানাল্লাহ বলুন। প্রত্যেক কথার উত্তর দিব, হেঁটে হেঁটে বলে দিব। আপনি সময় না বলে কখন সময় দিতে পারবেন তখন আসবেন, আমি সব উত্তর দিব। কিন্তু তা সত্ত্বেও আমি গুনাহগারের সমালোচনা করবেন না। আমি গুনাহগারের সমালোচনা করে আপনারা গুনাহগার হবেন, ঠিক কিনা? আমরা চাই মানুষ গুনাহগার না হোক,
মানুষকে নেককার হোক, পরহেজগার হোক, ভালো মানুষ হোক, ঠিক কিনা? আমরা সেটা চাই। আমরা সবসময় বলি আমাদের চলাচলা কেন করবেন? আমার একটা নিয়ম নিতে হলো, আমরা কখনো বেগানা মহিলাদেরকে দেখতে যাই না। বেগানা মহিলাদেরকে দেখতে যায় না, সেটা আমাদের নিয়ম না। বরং আমরা কিতাবের মধ্যে, কোরআন পাকের মধ্যে আছে যে কতগুলো মহিলা আছে যাদেরকে বিবাহ করা হারাম। যাদেরকে বিবাহ করা হারাম তাদেরকে আপনি দেখতে পারবেন। সুবহানাল্লাহ। যাদেরকে বিবাহ করা হারাম তাদেরকে কি আপনি দেখতে পারবেন, আর যাদেরকে বিবাহ করা জায়েজ তাদেরকে আপনি দেখতে পারবেন না। তাদেরকে আপনি তাদের সাথে সাক্ষাৎ দিতে পারবেন না। তাদের চেহারা দেখলেও গুনাহ হবে। কি হবে? পাপ হবে। তাহলে যাদেরকে জীবদ্দশায় চেহারা দেখা যায় না, কখন জীবিত অবস্থায় চেহারা দেখা যাবে না, তাদেরকে কি মৃত্যুর পরে চেহারা দেখা যাবে? নহরিয়া অনরা আর কথা বুঝতে লাগুন না। জিন্দা অবস্থায় যদি চেহারা সন্ধান হারাম হয়, এইভাবে মরে গেলে কি চেহারা সন্ধান যাইতে দিব না? হনবাতি যাইতে দিব না? কিন্তু এখন আর খুদুন এই ফিরল, ফকিরল, দরবেশল, উজুরল, মুজুরল, মল্লল, কিরের মাইবা হনকে মরলে মাইবা মরছে না, মর্থ মরছে না, সাহেবেলা যারবি হনবাজি সাহেবেলা যারবি, কিন্তু তারা যার নয়ের হরণ হইতে। অথচ ৬০ জন জানাজার জন্য উত্তম বেশি না, কিন্তু অনরা বুঝবেন আর তো অনরা বুঝবেন কেন হবাজি সাহেবেলা জনতুন জানাজার জন্য উত্তম ন ইয়া গরতে হন্নান ওই বাল দিবেল লাই, ফার্ম দিবেল লাই, মালিশ করিবেল লাই, ওই মাই বইলো ওই সাহেবেলা যারবি হনা বাজ মাই বইলো ইবে হন আত্মীয় ন, স্বজন ন, ইবেরও সাহেবেলা যারবি, কিন্তু জানাজার নজার क्या होता हर तो न हो तुम्हारे न हो दे तू जरा न होते लगू तुम माइबे रे साहब लेगी दे हराम हम कुछ दोनों ना तो কেন यारा जरा हक पंतियासी মানুষ আর বিরোধী যাবি উজুরের ফুয়াইবি যে তুই যে ইবি কাজ না পারে, উজুরের ফুয়াইবি যে তুই যে ইবি কাজ না পারে, কিন্তু উজুরের ফুয়া ব্যাকরণের ওয়াইনে কে আলো গল্লি তুনু অনর আতর হলতে ব্যাকরণ ওয়াইনে ন উজুরের ফুয়াল ব্যাকরণ হনা উজুরের ফুয়াল ব্যাকরণ ওয়াইনে না ব্যাকরণ ওয়াইনে ন তো আই ইরফান হাশিমিয়ে নীতি লই চলে দি, নীতির বাইরে চলে, বরং সবসময় জুমত পিতে কই দি আর নীতির যদি অনরাতে ভালো না লাগে, খারাপ না লাগে, অনরা আল্লাহ জজ করবেন, আয়ের আর হবেন ওবা তুই এই লেখা চলতে লাগবো ইয়েন কোরআন পাকের হনায়ের দ্বারা, কোন হাদিস দ্বারা, কোন ফেকাবত দ্বারা অন্য নিয়মে অনুসরণ করতে লাগবে। আয় তো বের করলে দরজা খোলা লাগতি, তো এত দরজা খোলা লাগানোর পরও যদি অনরা আল্লাহ দোয়া নেয় বই বইয়ের সমালোচনা করন, তাহলে ইয়ের দ্বারাই অনরা গুণাগার হইবেন, আয় গুণতুন হালকা দেখবি। আর তো গুণ নাই তেন অনরার সমালোচনা করানোর দ্বারা কে রেবু আর গুণ আল্লাহ ফুসি বেলাইবু, অনরারে গুণ দিব, ঠিক কিনা? অনরা কি গুণ শোন না সব শোন? যদি সব চাইতেছ মানুষের সমালোচনা বন্ধ করো। সুবহানাল্লাহ বললাম। দোয়ানে বই রাস্তায় বই দোয়ানোর সামনে টেবিলত বই, সাত দোয়ানত বই, টেলিভিশনের দরজাত বই, কেই কের কি নকরিবে? সমালোচনা নকরিবে। কি রে সমালোচনা নকরিবে? নামাজ কালাম পরে কি লাভ যদি বইরে মানুষের সমালোচনা করো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, লা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোরা এক অপরের সমালোচনা বুঝু ফলত দে আল্লাহ হন দে বহুত পাবলিক হলে আছে কইলে হন যখন হতা হবে লাই হতা আল্লাহ হদ দে তুই দায়িত্ব করবি কোরআন শরীফ দিয়ে বহুত নো আছে ইন গালার বাইরে কথা হন না কেন হবা এলে বহুত পাবলিক আছে গালার বাইরে কথা হয় কি এর বাইরে এবার যদি তুই আল্লাহ হর বলে কই দে কোরআন শরীফ খনায়েত কই দেখা যায় দায়িত্ব পারিব না হন বাস দায়িত্ব পারিব না তো গালার বাইরে কথা কলন খন তো রানা তুই নিজে গুনাহ টান লইলে ধরে না অপরাধ টান লইতো না ইন ক্ষতি কিনা ক্ষতি ইন যে ক্ষতি হাসরের মারত উড়িলে বুঝিবে দে। তাই আয় কথা হজরের মধ্যে গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি ইনি এই গরিবে নওয়াজের আমলে অখণ্ড ভারতের মধ্যে একজন রাজা ছিল, এটা বলতেছিল ঠিক কিনা?
ওনার নাম কি? আওরঙ্গজেব আলমগীর। কি নাম? আওরঙ্গজেব আলমগীর। এখন যেভাবে মাজার ভাঙাভাঙি শুরু হয়েছে, আওরঙ্গজেব আলমগীরও মাজার ভেঙেছেন। মাজার কি? অনেক মাজার ভেঙেছেন, কিন্তু মাজারগুলো ভেঙের কারণে ওনার সমর্থন বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আওরঙ্গজেব আলমগীরের সমর্থন কি? বেড়ে গিয়েছে। কিন্তু এখন যারা মাজার ভাঙতেছে, ইতারা সমর্থন বাড়েন না হমেন? না, ইতার সমর্থন বাড়েন না হমেন? তো ইতারা যদি বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের মতো আলমগীরের নীতি অনুসরণ করি মাজার ভাঙতু, তাহলে ইতার সমর্থনও বাড়ে নিয়ে যাবই। তো কিন্তু বাদশাহ আওরঙ্গজেব আলমগীর কোন ন চিনে এনে রাজনীতি করে দে, কি করে দে? এনে সিয়াসত করে দে, নামর রাজনীতি, মানুষের দুঃখের রাজনীতি, মানুষের গুমরা করবে রাজনীতি, মানুষের পথভ্রষ্ট করবে রাজনীতি করে দে। ঠিক কিনা? ক্ষণসমত নবীর লবি আজমি করেন, ক্ষণসমত আল্লাহর লবি আজমি করেন, ক্ষণসমত গোসেবাকর লবি আজমি করেন, ক্ষণসমত আল্লাহর ওলির লবি আজমি করেন। ঠিক কিনা? কিন্তু শোন, আওরঙ্গজেব আলমগীর ইবে মাজার ভাঙাবে শুরু করছে। কিভাবে? যে মাজার ভাঙিবে লেকে আল করতু, মাজার বেঁধে সালাম দিত। সুবহানাল্লাহ। ইবে নিয়ত করছে যে আই প্রত্যেক মাজার সেই আল্লাহর ওলি দিবের খবর ইবের সালাম দিম। সুবহানাল্লাহ। সালাম ধরন আদব না বেআদব? না ভাই, সালাম ধরন আদব না বেআদব? আর বুড়ো মানুষের যদি অনেকে সালাম না দিলে বুড়ো মানুষের হতে বেআদব। কি দুষ্কি? সালাম না দিতে দুষ্কি, দুষ্কি। কিন্তু শরীয়তের দৃষ্টিতে তো বড় দুষ্ণ। কিল্লাই সালাম প্রথম দম পড়ে দে, জিবে আগে দিব ইবে দাম বেশি। ঠিক কিনা? জিবে আগে দিব। এটা পুরো শরীয়ত না হদে বুড়ো মানুষের সালাম দম পড়বো কেন? বুড়ো মানুষের সালাম জিবে আগে দিব ইবে বড়। ইবে ছোট হইলো মর্যাদার দিক দিয়ে জিবে সালাম আগে দিব কি বড়। এখন আওরঙ্গজেব আলমগীরে সালাম দের, সালাম দি সালামও জবাব মাজারত না আইলে মাজার ইবে অক্ষত রাখের, বরং ক্ষণ হাম বাকি তাইলে হামি নগরীদের। সুবহানাল্লাহ। এভাবে মাজার বাইঙ্গে জোড়া দিয়ে বাইঙ্গে জোড়া দিয়ে করতে করতে হটে গিয়ে গরিবে নওয়াজের মাজার আজমির শরীফ। সুবহানাল্লাহ। কোথায় গিয়েছেন? আজমির শরীফ গিয়েছেন, আজমিরে মোহল্লা গিয়েছেন, খাজা গরিবে নওয়াজের দরবারে গিয়েছেন, সালাম দিয়েছেন। আসসালামু আলাইকা ইয়া খাজা গরিবে নওয়াজ। খানা আসসালামু আলাইকা ইয়া খাজা গরিবে নওয়াজ। খানা বেকুন বড় করি তোরা বড় করে নহতে লাগু যে মনে করতে লাগু যে গরিবে নওয়াজের দরবার আর তুন হাজার হাজার মাইল দূরে গরিবে নওয়াজ কি উনেন না? উনেন না? আর সুন্নি হলো রাখি দেখি গরিবে নওয়াজরে হাজার মাইল দূরে তুন সালাম দিল, গরিবে নওয়াজ সালামত জবাব দিতে পারে। সালামত জবাব দিতে পারে না? এই আর সুন্নি হলো রাখি দল দিয়ে শাইখ হবে এখন আসসালামু আলাইকা ইয়া খাজা গরিবে নওয়াজ। গরিবে নওয়াজ আমাদের সালামের উত্তর দিয়েছে, আলহামদুলিল্লাহ বলো। এভাবে আওরঙ্গজেব আলমগীর মাজারের মধ্যে গিয়েছেন, গরিবে নওয়াজকে সালাম দিয়েছেন। এখন যেভাবে গরিবে নওয়াজের নাম প্রসিদ্ধ, সে সময় প্রসিদ্ধ ছিল। সুবহানাল্লাহ। সে সময় গরিবে নওয়াজকে সবাই ওলিদের সর্দার হিসেবে মেনে নিত। সালাম দিয়েছেন, সালামের উত্তর আসতেছে না, চিন্তিত হয়েছে, পেরেশান হয়েছে। তো মনে করলেন গরিবে নওয়াজ কোনো ব্যস্ত আছে, সেজন্য সালামের উত্তর দেয় নাই। কিছুক্ষণ পরে আবার দিয়েছেন, আবার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া খাজা গরিবে নওয়াজ। আবার দিয়েছেন, তখনও আসতেছে না। কয়বার হলো? কয়বার হলো? এখন উনি চিন্তা করতেছেন আমি আরেকবার দিব, যদি উত্তর না আসে এই কবরটা ওই মাজারও ভাঙি ফেলাই, মাজারে কি ভাঙি ফেলাই। যেতে তৃতীয়বার আবার সালাম দিলেন, গরিবে নওয়াজ কবর শরীফ থেকে বলতে লাগলেন ওয়ালাইকুম আসসালাম ইয়া হুজ্জাতাল্লাহ। সুবহানাল্লাহ বললেন। গরিবে নওয়াজ আওরঙ্গজেব আলমগীরকে কি বললেন? হুজ্জাতাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হুজ্জাতাল্লাহ। সালামের উত্তর দিয়েছেন। তখন উনি সালামের উত্তর শুনে উনি বলতেছেন, কে? আওরঙ্গজেব আলমগীর। হে খাজা গরিবে নওয়াজ, আমি তো এর আগে আপনাকে আরো 2 বার সালাম দিয়েছি, আপনি উত্তর কেন দেন নাই? তখন গরিবে নওয়াজ বলতেছে, হে গরিবে নওয়াজ,
হে হে আওরঙ্গজেব আলমগীর, আমি তো আমাকে যেখানে কবরে সাহিত্য করে দেওয়া হয়েছে আমি তো শুধু সেখানে থাকি না, আমার যখন যেখানে যেতে মনে চাই সেখানে চলে যাই। সুবহানাল্লাহ বললাম। আমার যখন যেখানে যেতে মনে চায় আমি তো সেখানে চলে যাই, সবসময় আজমির শরীফের মধ্যে থাকি না। তো তুমি যখন আমাকে প্রথমে 2 বার সালাম দিয়েছো ওই সময় আমি মক্কা শরীফ ছিলাম, আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে তওয়াফ করতেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে আমি তওয়াফ করতেছিলাম, সেজন্য তো অবস্থায় সালাম দেওয়া জায়েজ নাই। তো অবস্থায় সালাম তো জায়েজ আছে না, কথা হন জায়েজ আছে না, এত নাই তোর সালাম জবাব করে দিও, তোর কথা কেন হইম, তোর আওয়াজে তো নি ওয়ার ওয়ারে তওয়াফ শেষ করি তৃতীয় আওয়াজে তো সালাম দিও, তোর সালামের উত্তর দি। সুবহানাল্লাহ। তাহলে গরিবের নামাজ শুধু আজমির শরীফের সীমাবদ্ধ না, হনাবাদ সীমাবদ্ধ না, গরিবের নামাজ না কৌশল আজম মজবান্ডারিও শুধু মজবান্ডার শরীফের মধ্যে নতা है। কোন আশাক ভক্ত ডাক দিলে ইতারা ডাকত মধ্যে সাড়া দেয়। সুবহানাল্লাহ। ইমাম হাসিমি রহমাতুল্লাহ আলাইহি ইবো মাজারের মধ্যে সীমাবদ্ধ ন, সাত দেওয়ালের ভিতরে ন, বরং ইমাম হাসিমিরও হন আশাকে ডাক দিলে ইমাম হাসিমি আশাকের জবাব দিবেন লাই, আশাকের ডাকা সাড়া দিবেন লাই, আশাকের সাহায্য করবেন লাই, যেটা ডাক দে তুমি ডাক দে এটা যাই। সুবহানাল্লাহ বললাম। তাই আলা হযরত বলেছেন কি, খাজায়ে হিন্দে वो दरबार है आला तेरा कभी महरूम नहीं मांगने वाला तेरा, ख्वाजा हिंद वो दरबार है आला तेरा कभी महरूम नहीं मांगने वाला तेरा। अस्सलाम अस्सलाम बरगर फुन अस्सलाम नूर चश्मे अंबिया। গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ইনি এমন একজন আল্লাহর ওলি যিনি মানুষের অন্তরের খবর রাখেন। কোথাকার খবর? অন্তরের খবর। এখনো পর্যন্ত কোন বিজ্ঞান সৃষ্টি হয় নাই আমরা কার অন্তরে কি চলতেছে ঠিক কিনা, আমরা অন্তরের মধ্যে কি দেবজবি গবাগবি করতেছি, এখনো বিজ্ঞানও সৃষ্টি হয় নাই, কম্পিউটার সৃষ্টি হয় নাই আমার অন্তরে কি চলতেছে। কিন্তু আল্লাহর ওলিদের বেলায়েতের রাডারে বলতে পারে কার অন্তরে কি আছে না আছে। সুবহানাল্লাহ বললাম। আল্লাহর ওলিদের সামনে গেলে আপনি বলা ছাড়াই আল্লাহর ওলিরা বলতে পারবে তুমি অন্তরের মধ্যে কি বলতেছো। সুবহানাল্লাহ বললাম। যেমন আমি একটা উদাহরণ স্বরূপ বলি, বেশি লম্বা চওড়া করবার আপনাদের কষ্ট হচ্ছে, যে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি উনাকে মারার জন্য, গরিবে নওয়াজকে মারার জন্য, হত্যা করার জন্য এক ব্যক্তি গরিবে নওয়াজের সাথে দুশ্মনী করে চতুরতা করে এই উনার কাপড়ের ভিতরে খঞ্জর নিয়ে এসেছেন। কি আর আর বাদা তারা খঞ্জর এবার আছে নিব কেন? খঞ্জর ওই ডান্ডিওয়ালে ফাড়া হাড়ে দেয়, ইনরে খঞ্জর হবে না, এই ধরনেরই এই ধরনের এই অস্ত্র, এই ধরনের অস্ত্র লই এই বিধর্মীজ্ঞ ওনার খবরের ভিতরে গরিবের ওয়াজের বক্ত সাজি গরিবের ওয়াজের মাহফিলত বইগি আল্লাহু আকবার। এটা বুঝে দেয় গরিবের ওয়াজে ইটার খবরের ভিতরে কি লিখে দেয়, খঞ্জর লিখে দেয়, তলোয়ার লিখে দেয়, অস্ত্র লিখে দেয়, গরিবের ওয়াজে সৈন্যবারে মনে করছে ঠিক কিনা। আর বিধর্মীয় এলাকা মনে করছে, আর মুসলমান সুন্নি যারা আছে আর মনে করছে গরিবের ওয়াজ খবরের ভিতরে কি লিখেন জানে জন, অন্তরের ভিতরে কি আছে, ফেডের ভিতরে কি আছে ইনো গরিবের ওয়াজে জানে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহু আকবার। বলতেছিলাম খঞ্জর নিয়ে কাপড়ের ভিতরে লুকায়ে খঞ্জর নিয়ে এসেছেন। গরিবে নওয়াজের আশেপাশে বক্তদের মতো লাইন ধরে দুজানো হয়ে বসে রয়েছেন, দুজানো হয়ে
আরো উনি বেশি ভক্ত দাবি করে গরিবের ওয়াজের পাশে বসেছে গরিবের ওয়াজের আর ওয়ার না বই পড়তে লাগবে ইমাম হাসিমের ওয়ার কে বই পড়তো না হনজ্ঞ অচিনিত ও অপরিচিত মানুষ যদি ওয়ারে বুঝতো ওয়ার বুঝতে ফজলে দিবে হন শুধু ইয়ে ন এন আর ইন্নভারের উঠতে হস্তর বসতে হস্তর শরীর নসলের এইসব মৃদ্ধ হনেকে যদি ডোয়া বেড়ায় দৈত্য এই বহন বহন আর তো যেতে ওজু আছে না তোর তো ওজু আছে না নহয়তো হনবাজি নহয়তো যে সেই ধরে নহয়তো মানুষ অন্য তো ওজু আছে অন্য তো ওজু নাই ইয়ে নয় ইমাম হাসিমে হইতে তো সোহাল ইমাম হাসিমি কি বছরের হয়ে বছরের চার ওজু আছে না পরে দেখা গিয়ে আসলে এটা তো ওজু নাই আসলে কি নাই ওজু নাই আল্লাহর ওলি হলে হইতে পারে না আল্লাহর ওলি হলে হইতারে খঞ্জল লইরে গরিবের আমাদের ভক্ত দাবি করিয়ে রে গরিবের আমাদের ফাঁসে বসছে হতে সুযোগ পাইলে মার দিম দেরি কেন সুযোগ পাইলে মার দিম দেরি শেষ করে দিম দেরি গরিবের আমাদের মারে বরি গরিবের আমাদের হদে উবা খঞ্জর কারেলু আর মারি ফেললে মারো না গরিবের মাঝে কুলি দিও না গরিবের মাঝে কুলি দিয়ে হয়তো তো কুলিতে কষ্ট হইব কুলি দিয়ে হতে মারছো না কুলানো না মারছো না এটা হচ্ছে কি ব্যাপার আর খঞ্জর আয় ঘর তোলান নিদি ইন আর বউ পর্যন্ত ন দেয় আর ফুয়াশা পর্যন্ত ন দেয় আদার ঘর তোরাই খঞ্জর ইরান নিদি কিন্তু ইবে কেনে এই দরবারত বই রে কেনে এই হাতে যে খঞ্জর আছে ইন খইয়ে বেলার মাইটু হর তখন ইতে মারে গরিবের নওয়াজের হাতত হাত দিয়ে রে তওবা করিল আবার নতুন ভাবে মুসলমান হইল সুবহানাল্লাহ বলল তইলে আল্লাহর ওলি হলো হইতারে না ইমাম হাসিমি রহমাতুল্লাহ আলাইহি উনি গিয়েছেন দুবাই একটা নাতের মধ্যে আছে এই সাহেব তুই জানো না নাতিবে একটা নাতের মধ্যে আছে ইমাম হাসিমি দুবাই গিয়েছেন কোথায় দুবাই শহরের মধ্যে অনেকবার গিয়েছেন আপনি তো দুবাই গিয়েছেন মনে না এই অনেকবার গিয়েছেন এই ইমাম হাসিমি দুবাই গিয়েছেন সেখানে একটা মাহফিল অনেক বড় জম্মে গভীর হয়েছে অনেক লোকে লোকারণ্য হয়েছে সেখানে ইমাম হাসিমি তশরিফ রেখেছেন সবাই ভক্তি শ্রদ্ধা করে বাংলাদেশি পাকিস্তানি বিভিন্ন জায়গার মানুষরা ইমাম হাসিমের কাছে নাস্তা পানি এইসব যার যার ভক্তি অনুযায়ী সবগুলো রেখে করে টেবিল ভর্তি করে ফেলেছে ভরপুর করেছেন ইমাম হাসিমি যেটা পছন্দ হচ্ছে সেটা খাচ্ছে আর তো টেবিল পুরোই নাস্তা দিলে খাইতে খাইতে একবারে ফেডর বারো লেবে লাই কিওর বারে ফেডর বারে তুই তাহলে ডাইরেক্ট হয়েছে কি ন কি হয়েছে কি ডাইরেক্ট হয়েছে কি ডাইরেক্ট এটা কোনো দরজা জানালা পর্দা এই গেট এই প্রাচীর দেয়াল ইন্ন মানে ডাইরেক্ট হয়েছে কি কিন্তু ইমাম হাসিমি উনি ঘরের মধ্যে যেভাবে খানা পিনা গ্রহণ করতেন বাহিরে গেলে শত শত আইটেমের খানা দিলে ওই ঘরে যতটুকু খানা গ্রহণ করতেন বাহিরেও ততটুকু সুবহানাল্লাহ বললেন বাহিরেও কি ততটুকু আমার মুর্শিদ কেবলা শামীউদ্দিন মুনিয়ামি মুদ্দাজিলুল আলী উনিও বাবাজান কেবলার মতো চরিত্র সুবহানাল্লাহ বললেন যে কারণে উনি আসলে ইমাম হাসিমি কোনো মোনাজাত করতো না না নামাজের মোনাজাত না খতবের মোনাজাত না না মাহফিলের মোনাজাত কোনো মোনাজাত করতো না বলতো মুনিমি সাহেবকে বলো আমি করবো না আমি রুমে আছি সুবহানাল্লাহ বলল বলতেছিলাম এই মুনিমি সাহেব হুজুর ওনাকে যদি বেশি বলি হুজুর এটা খান না এটা আমার মা জোগাড় করে দিয়েছে অথবা আমার ওয়াইফ আল্লাহর ওলিওর আদর্শ ন অনেকের শরমদন লজ্জাদন ইন ওলিওর কিনো আদর্শ স্বভাব গোসে পাকে ফিরে বেললাই 12 শর্ত হই ইন গালি বাটির মধ্যে হই এন্ড হলে রাতে যে বেতন নহই 12 শর্তের মধ্যে 12 গুণের হতা হই দে 12 গুণতুন দুইয়ের গুণ আল্লাহর কার যে ফিরতে এই গুণিন 12 গুণ ফাদে চনু ইবে ফিরত পেতে দুইয়ের গুণ আল্লাহর দুইয়েন গুণ রসুলর দুইয়েন গুণ আবু বকর সিদ্দিকর দুইয়েন গুণ ওমর ফারুকের দুইয়েন গুণ উসমান বিন নুরাইন দুইয়েন গুণ মাওলা আলী শের খুদার হওয়া নেই 12 হনা হওয়া নেই এই 12 গুণ যেই ফিরতে নয়বু ইবে ফিরত পেত সুবহানাল্লাহ তাহলে প্রথম এবং শেষের গুণই কই আই কেন ব্যাকিন হলে তো অনত কষ্ট হইব এত লাই প্রথমর আর শেষের দুইয়েন গুণ করে প্রথমের গুণ হার আল্লাহর
প্রথমর গুণ কার? গুণ মানে সিফত চরিত্র। আল্লাহর দুইয়েন গুণ হল দি, আল্লাহর একান গুণ হল দি সত্তার নহরিয়া। আল্লাহর একান গুণ কি? আল্লাহ সত্তার আর আব্দুল সত্তার, আল্লাহ গফফার আর আব্দুল গফফার, ঠিক কি না? তো আল্লাহর দুইয়েন গুণ হল দি একান সত্তার একান গফফার। তুই যদি ফিরইতে হ মুরিদলর দুষ আয় ত্রুটি ডাকিলাম বরু কেন ফিরইলে মুরিদলর আয় ত্রুটি কিরম বরু ডাকিলাম বরু। তুই যদি সত্যিকার ফিরইতে হ মুরিদল ভুল করলে মাফ করি দাম বরু। সুবহানাল্লাহ না এতাল্লাহ ইমাম হাসিম মাফ করি না আরে মাফ করে দিয়ে না। ইমাম হাসিম আরো দিল ইয়ান মানুষের সামনে ফোকাস না করে। তাহলে দুইয়ের প্রথমর হলেন আর দুইয়ের লাস্ট দিন কার? মৌলা আলী শেরে খুদার খনা। মৌলা আলী শেরে খুদা হদ্দে মৌলা আলী শেরে খুদার গুণল দি মৌলা আলী শেরে খুদা আলিমান ও সুজান, অর্থাৎ ফিরত হইলে আলেমম পড়ব হনাবাজি, ফিরত হইলে কেমন পড়ব? আলেমম পড়ব। আলেম সারা ফিরত পেত, আলেম সারা ফিদর দেখিলাই তোর শরীয়ত সুন্দর করে পালন করিবার নাই, শরীয়ত সুন্দর করে পালন করি তরিকতর অনুসরণ করবে ফিদর, ঠিক কিনা? ইয়া জিবের আছে ফিদজু ইবে তুন যদি বুঝল ওজুর ফরজ সওয়ান হইতেন না, ওজুর ফরজ সওয়ান তো এবারে ফিদলে লাভ হইব না। একখান মশলা হইতেন তো এবার ফিদলে লাভ হইব না। তাইলে ফিরে বেললে 12 শর্তের মধ্যে শেষর 11 এবং 12 নম্বর দি ফিরবে কি নম্বর? আলেম নম্বর। মৌলা আলীর খাসিয়ত কি? আলেম। কি আলেম? এতাল্লাহ আল্লাহ রাসূল হইছে আনা মদিনাতুল ইলমে ওয়ালিউ বাবু। আই নবী এলমর শহর আলিয়ল দি ওই এলমর শহরের দরজা গেট। সুবহানাল্লাহ না এলম ফাইতে হইলে আলীর দরজা দিতে কম পড়বো তুই এলম ফাইবে, অর্থাৎ এলম ফাইতে হইলে মৌলা আলী শেরে খুদারে মহব্বত গরম পড়বো, শ্রদ্ধা গরম পড়বো তুই এলম পাইবে। তুই যদি আলীর দুশ্মনী করো তোর হাতে এলম আসতো না, তোর হাতে এলম। তাহলে আরকান গুলো যদি সোজা বাহাদুর কেড়ে নরন। ইমাম হাসিমি জীবনত কেড়ে ডরাই না, বাজিয়াল হনা ডরাই না। আর এলাকাত কবিনারু করে নতুন নতুন কবিনারু দে একবার বহুত অহংকার গৌরব আগি গুই ইমাম হাসিমি লাড়ি লই এন ভাবে ফিরে তো যে দাইকের পূর্ণ বাড়িতে, অথচ কি কবিনারই দে নতুন কবিনারই দে বহুত অহংকার ফখর নাউজুবিল্লাহ না। তাহলে ইমাম হাসিমি আলেমও আছিল বাহাদুরও আছিল, কেড়ে নড়াইতো, ঠিক কিনা? তো কথা বহুত দূরে যার গুই ইমাম হাসিমির সামনে পাকিস্তানি পাঠানিবে খানা ফিনে দিল। খানা ফিনে দেওয়ানোর পরে ए बाजरा होते हमारे जौजा ने आपके लिए ये तैयार किया है, आपको खाना पड़ेगा। बहुत मोहब्बत से खुलूसियत से तैयार किया है। बाजी उनिरो नूनी बनूरी उनिरो इबे शरम दिवेला नसार देरी शरम दिवेला नसार इबे बुझे दे बाजी क्याल न करे। पाकिस्तानी की बुझे मन करছেন কি বাবাজান ক্যাল করে নাই, আবার বলতেছেন ये आपके लिए तैयार किया है, आपको खाना पड़ेगा। बाजी तो नसार বড় করে হক দাও নজার ইতার শরম নজর দেরি ইতে তো তিনবার হইয়ে বাজে হতে তুম খাও তুই খা আগিলা তুই খাই। তখন বাজের তো ব্যাকুনে ডরাইতো এত ডরার এখনো খবর পিতা আর ডরাই। সুবহানাল্লাহ বলা এখনো বাজির খবর যায়, বাজির রওজা যাইলে আর তো ডর লাগে মনে দি কি আর হনকান বুলর পারলাম হমন গরম হয়ে দিবি না খবর তুন। সুবহানাল্লাহ না হন আরলে গরম হয়ে যাননি হন জিয়ারত করতে পারি হন বুলর নে হন আল্লাহর ওলিয়ল খবর মিতে দিয়ে দে মনে না করো ইতারা মরি গেই গুই খবরের মেডিল মিয়ে গেই গুই নাউজুবিল্লাহ না। বাবা ফরিদ গরিবে নওয়াজের দরবারে এসেছেন। কোথায় এসেছেন? মাজারে এসেছেন। মাজারে একবারে এশারের পরতুনিতে কোরআন তেলাওয়াত শুরু করছে, খতম শুরু করছে। ফুটতে ফুটতে এই সূরা কাহফ অথবা সূরা মরিয়ম পর্যন্ত আসছে। ইবেতে হন্নান দিয়ে একটি বলইয়ে হাতুন বাবা ফরিদতুন ইবে গরিবে নওয়াজের খলিফারি ইবে তো হন্নান দিয়ে বলে তখন এই নোয়াইয়ের ফরা নোয়াইয়ের সামনে দিকে নচলের তখন বাবা ফরিদ হতে মাজারত তো নাই আতে হন্নান দি বলইয়ে
গরিবের নামাজে মাজারতুন আরে খোঁজ দিয়ে সুবহানাল্লাহ বলো মাজারতুন ভিতরতুন আওয়াজ দে হে বাবা ফরিদ ইয়েন্দি তোতে বুলইয়ে ইয়ের আবার শুধরাই বলো সুবহানাল্লাহ বললা বাবা ফরিদ যেতে আবার শুধরাই বুঝছে তখন আবার আওয়াজ দে ও বাবা ফরিদ তোর লেহেন বহুত সুন্দর তোর আওয়াজ বহুত সুন্দর তুই কোরআন শরীফ শুধু 15 বার হইল তুমি গোড়া 30 পারা গোটা কদম সামনে করো আতে বেশি লালার বেশি ভালো লার তুই আর খবর মধ্যে আর রোজাত মধ্যে কোরআন তেলাওয়াত করতে লাগবে সুবহানাল্লাহ বলো তো ইমাম হাশিমিও মরিন যা ইমাম হাশিমি খবরত মধ্যে জিন্দা খবর মধ্যে কি জিন্দা অবস্থায় জেলে শক্তি আছিল তাতুন অনেক গুণ শক্তি ইমাম হাশিমির বাড়ি গিয়ে হলো ইমাম হাশিমির বাড়ি গিয়ে তো খোতে সালাম দে পাকিস্তানি ভেজাতে বারবার খাবে লাগর তখন বাদ হতে তুম খাও তুই খা হতে আর আছে দেখে বলত কি তুই খা হতে আগে খা তুই আইনুস তুই খাবে লাগ তখন মানুষ তো ডরে ফুজন নলর তখন বাজে হতে এগিন ব্যাকে নিয়ে রে ওই শরৎ বিদ্যুৎ গাতা করি এন্ড কি দে গাতা বুতুর ডাকি দে কি দিয়ে রে বালু দিয়ে কি দে ডাকি দে গুড়ি দে দাফন করিবে লাখানা কিন তখন তারা ব্যাকুন আবার আরেকদিন এসের হুজুর কি ব্যাপার খানাই নহনকা খানাই আর খাইতো নদন অনে খানাই নরে দাফন কিল্লা করতে কইন দে হদ্দা খানাই দাফন করতাম হই দি ইতের বউরে বিষ দিয়ে কি আনি দিয়ে বিষ আনি দি হদ্দা বিষ দি মাকিয়ে রে নাস্তা বানা বিষ দি মাকি কি বানা নাস্তা বানা ইতের উদ্দেশ্য কি ইবে কি আসা হক ফির না টক ফির এন পরীক্ষা করবে লাই নাউজুবিল্লাহ না কি পরীক্ষা করবে লাই ইবে চট্টগ্রাম মতন বাংলাদেশ তো আছে দে ইবে কি আসা ফিসাব না বন্ডফির নাকি বন্ডফির এন পরীক্ষা করবে লাই বিষ দিয়ে হারাই নে কি দিয়ে রে তখন ইতে বুঝিত ফারেল দি ইবেল যে হক ফির ইবে সত্যিকার পীর ইবে পীরে বড় হক ইবেল যে পীরে বড় হক ইবে সত্যিকার পীর ছন্দ নাই সুবহানাল্লাহ বলা তখন ওই ফাটান ইমাম হাশিমের হাত দিয়ে রে বায়াত গ্রহণ করছে সুবহানাল্লাহ তাহলে পরীক্ষা করি পরীক্ষার মধ্যে ইমাম হাশিমি গোল্ড মেডেল পাইয়ে উত্তীর্ণ এর ওই ফাটা নিবে ইমাম হাশিমের হাতত মধ্যে আবার বায়াত গ্রহণ করছে সুবহানাল্লাহ তাহলে ইমাম হাশিমি যদি জীবদ্দশা যদি ইবেতে এই শক্তিটা হ্যাঁ খবর জনের পরে শক্তি আরো বাড়ি না যা বাজিয়াল হনা শক্তি বাড়ো না বাড়ে তাহলে ইমাম হাশিমির তো যদি এই শক্তি থাকে আজ খাজা গরিবের নওয়াজের কত শক্তি হ্যাঁ আমাদের রাজা গরিবের নওয়াজের মধ্যে কত শক্তি থাকতে পারে গরিবের নওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জি রহমাতুল্লাহ উনি কবর থেকে ওনার আওরঙ্গজেব আলমগীর সালামের উত্তর পেয়েছেন কেন উত্তর দেয় নাই সেটাও বলেছেন তখন আওরঙ্গজেব আলমগীর আজমির শরীফের মাজারকে আরো সুন্দর করলেন কারুকার্য করলেন আজমির শরীফের গম্বুজের উপর স্বর্ণের একটা তাজ দিয়ে দিলেন সুবহানাল্লাহ না আজমির শরীফের গম্বুজের উদ্দি একবারে চকচক করে আছে হ্যাঁ সূর্য উঠিল চকচক করে রাতিও চকচক করে দিনে তো চকচক করে কথা না বুঝো কিয়া ইন রাজা বাদশাহ হলে গরিবের নওয়াজের মাজারে সুন্দর গরিব বাঁধি দিয়ে সুবহানাল্লাহ এতাল্লাই গরিবের নওয়াজ আল্লাহ এবং রসুলের এন বন্ধু দে গরিবের নওয়াজ যেদিন অফাত হইয়ে এদিন হুজরায়ে পাকের মধ্যে এশারের নামাজ পড়িয়ে রে উজু অবস্থায় শুয়ে দে ফজরের নামাজ পড়ি মুরিদ হলে যাতে রাহের আদালত স্রোত উজুর নুডের হুজুর কি কিল্লাই উজুর বেসাল করছে উজুর পর্দা করছে গরিবের নামাজ কি পর্দা করেছেন গরিবের নামাজ চলে গিয়েছেন তখন দরজা ভেঙে সবাই যখন হুজুরের কফিন মুবারক হুজুরের শরীর মুবারক দেখলো দেখতেছে কপাল মুবারকের মধ্যে জবিনে আথার মধ্যে কপাল মুবারকের মধ্যে লেখা উঠে গেছে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ সুবহানাল্লাহ অনেক আল্লাহর ওলি আছে অনেক আল্লাহর বন্ধু আছে অনেক আল্লাহর মকবুল আছে দুনিয়াতে আছে কবরের মধ্যে আছে ইন্তেকালও করতেছে কিন্তু কোন ওলির কপালের মধ্যে এই লেখা উঠে নাই সুবহানাল্লাহ সোনালী অক্ষরে গরিবের নওয়াজের রু চলে যাওয়ার সাথে কপালের মধ্যে এই বাক্য এসে গেল হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ ইনি আল্লাহু আকবার
सुन्नत इमाम अहले सुन्नत हुजूर किबला अलमबरदार मसलाक आला हजरत हुजूर किबला जिंदाबाद। ইনি আল্লাহর বন্ধু, আল্লাহর মহব্বতে চলে গিয়েছে। আল্লাহর বন্ধু আল্লাহর মহব্বতে চলে গিয়েছে। শুধু সেটা নয়, সেই লাইনটা, সেই বাক্যটা এখনো গরিবে নওয়াজের মাজারের দেয়ালের মধ্যে লেখা আছে। আপনারা এখানে আজমির শরীফ গিয়েছেন, সেরকম অনেক মানুষ আছে না? আছে, আপনারা খেয়াল করবেন, না দেখলে আগামীতে গেলে খেয়াল করবেন। গরিবে নওয়াজের মাজারের এক পাশে একটা মসজিদ, যেটার নাম সন্দলি মসজিদ। কি মসজিদ? সন্দলি। সন্দলি মসজিদ। সন্দলি মসজিদের পাশে গরিবের মাজারের যে দেওয়াল আছে, সেই দেওয়ালের মধ্যে সেই বাক্যটি লিখে দিয়েছেন, হাজা হাবিবুল্লাহ মা তাফি হুবিল্লাহ। গরিবের নওয়াজ আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুত্বের মধ্যে নিজের জান বিসর্জন করেছে। সুবহানাল্লাহ। সেজন্য ইমাম শের বাংলা বলতেন, মাইতু বিমারে মুস্তাফা হো, আমি তো রসুলের রোগে, রসুলের মহব্বতের রোগী। রসুলের মহব্বতের মধ্যে ইমাম শের বাংলার রু চলে গিয়েছে, রসুলের বিচ্ছেদে। আল্লাহ রাব্বুল আলামিন গরিবে নওয়াজের মাহফিলের মধ্যে আসার দ্বারা আল্লাহ আমাদের অন্তরে রসুলের মহব্বত দান করুক, গৌসে পাকের মহব্বত দান করুক, গরিবে নওয়াজের মহব্বত দান করুক, আল্লাহর ওলিদের মহব্বত দিয়ে আল্লাহ আমাদের অন্তরকে ভরপুর করুক। আমিন।